नमस्कार बंधुरा वेलकम टू बिथिस किचेन। आज के आमी तोमादेर रान्ना करे देखाबो इलिश माछेर मुड़ो दिए कचु शाक। एटा किन्तु कोनो नतून रान्ना नय, बहु पुरानो एकटी रान्ना। और एई समये प्रत्येक बांगालिर बाड़ीतेई किन्तु इलिश माछेर माथा दिए कचु शाक रान्नाटा हये थाके। ताहले चलो देखे नेওয়া যাক आमार आजकेर এই रेसिपिटी। प्रथमे आमी एखाने कचु शाक निয়েছি। कचु शाकगुलो किन्तु आमार बाड़ीते लागानो। एबार आमी कचु शाकगुलो केटे नेब। कचु शाकेर गायेर आँशगुलो आमी खूब भालोभाबे छाड़िये नेब। एखाने किन्तु आमी कचु शाकेर जे पातागुलो छिलो पातागुलो आमी निये निচ্ছি। कचु शाक सब आमार काटा हये गेছে। एबार कचु शाकगुलो आमी धुए भालोभाबे परिष्कार करे नेब। एबार कचु शाकगुलोके आमी एकटु भापिये नेब। ताई कड़ाईते आमी 1 कप जल दिएছি और सामान्य लवण। तारपरे आमी कचु शाकगुलो दिए दिচ্ছি। सब शाकगुलो देया हये गेছে आमार। एबार आमी हाई फ्लेमे 2-3 मिनट फुटिয়ে नेब। तारपरे आमी लो फ्लेमे ढाका दिए 6-7 मिनट समय धरे भापिয়ে नेब। देखो 6-7 मिनट परे आमी आबार ढाकनाटा तुले एकटु नेड़े दिচ্ছি। तारपरे आबारो आमी 2 मिनिटेर जोन्नो ढेके देब। देखो 2 मिनिट परे ढाकनाटा तुले निलाम। एबार देखो कचु शाकटा आमार भापिয়ে नेওয়া হয়ে গেছে আর কচু শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আমি কচু শাকগুলো একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। এবার দেখো আমি ইলিশ মাছের মাথা নিয়েছি দুটো। এবার ইলিশ মাছের মাথায় আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমি একটু বেশ কড়া করে ভেজে নেব। দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে আমি জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কচু শাক রান্না করা কিন্তু খুবই সহজ। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তাহলে কোনো রকম মশলার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। যা যা ফোড়ন দিলাম তাতেই ভীষণ সুন্দর হয়। এবার আমি কচু শাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হলুদ। এবার আমি লবণ আর হলুদটাকে ভালোভাবে কচু শাকের সাথে মিশিয়ে নেব। কচু শাক যত বেশি ভাজা ভাজা করা হবে তত কিন্তু খেতে ভালো হবে। মিনিট 15 সময় ধরে আমি মিডিয়াম ফ্লেমে শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। তারপরে মাথাটাকে দিয়ে শাকটাকে একসাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই শাকটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলার ব্যবহার করিনি, যেহেতু ইলিশ মাছের মুড়ো দিয়েছি তাই ইলিশ মাছের মুড়ো দিলে কোনো মশলার প্রয়োজন পড়ে না। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আরেকটু ভেজে নেব। যত বেশি ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। মাছের মাথাটা দেওয়ার পর আমি আরও 10-12 মিনিট ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। অবশ্যই কিন্তু এর মধ্যে একটু চিনি দিতে হবে। চিনি যদি তোমাদের দিতে না ইচ্ছা হয় তাহলে চিনিটা কিন্তু তোমরা অ্যাভয়েড করবে। চিনিটা দিলে টেস্টটা কিন্তু সুন্দর আসে। এবার চিনিটা দিয়ে আমি চিনিটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ভেজে নেব। দেখো নিচে একটু লেগে লেগে আসছে। ঠিক এই পর্যায় পর্যন্ত আমি কচু শাকটা রান্না করে নেব।
দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। গরম ভাতের সাথে এই রকম কচুর শাক কিন্তু অসাধারণ লাগে। আমার মতো তোমরা যদি এই রান্নাটি করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অন্য কিভাবে তোমরা করো সেই পদ্ধতিটাও কিন্তু আমাকে জানাবে। আজকে আমার এই কচু শাকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।